আমার নাম মোহাম্মদ লিটন। আমার শারীরিক প্রতিবন্ধকতা আমার কাছে আর কোনো বাধা না। আমি যখন ছোট তখন আমার একটু জ্বর হয়েছিল, জ্বরের কারণে পা শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছে। আর তারপরে আমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম তখন স্কুলে গেলাম। স্কুলে যে ক্লাস 5-এ পর্যন্ত লেখাপড়া করলাম। তেমন টিচাররা আমাকে তেমন খুব একটা গুরুত্ব দেয়নি, স্কুলে পিছনে বসে থাকছি। তাকে সেই স্কুলের ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করার পরে আমি মানে কষ্ট হয়ে যেতে যাওয়া আসার সমস্যা, যাতায়াত করতে পারি না। হাঙ্কুর বাড়ি যাওয়া লাগে কাদের মধ্যে দুরন্তর স্কুল, এই কারণে লেখাপড়া বন্ধ করে দিয়েছি আর কি। তখন আমার গ্রামের চেঁয়াপেড়া আমাকে ঢেল মারিচ্ছিল, এই পা ধরে টান মারিচ্ছিল, ন্যাংরা করে করছিল। তখন আমার খুব খারাপ লাগছিল। তখন আমি খারাপের মনে করি না, আমার তো জীবনের কোনো আর আশা নেই, বেঁচে থেকে কী লাভ। মোটের কথা যে আমার পরিবারত আমি বড় হয়ে গেছিলাম। তখন আমার এক বোন, তাই আমাকে বগুড়াত একটা ফার্নিচারের কাজে লেগে দিল। ওই জায়গার থেকে আমি কাজ শিখে সেই জায়গার থেকে গ্রাম বিকাশ সংস্থার থেকে কিছু ট্রেনিং পাওয়ার পরে তখন আমার মনের সাহস হলো, এখন আমি কাজ কাম করে চলতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো। ট্রেনিংয়ের মাধ্যমে প্রতিবন্ধিতা, নেতৃত্ব আর নিজের অধিকার এখান থেকে শিখছি আমরা। তারপরে ওরা একটা ট্রাইসাইকেল দিছে, ওই ট্রাইসাইকেল নিয়ে আমি এখন দূর দূরান্ত দেশের যে কোনো জায়গায় যেয়ে কাজ করে আসতে পারি চলে গাড়ি নিয়ে। গ্রামের লোক আশেপাশে আজ থেকে অর্ডার দিয়ে যায়, এখন আমি ভালোভাবে কাজ করছি আর কি, ভালোভাবে চলে পারছি আর কি। আমার আয় দিয়ে এখন আমার বউ বাচ্চা ভালো চলেছে, বাচ্চা পরে স্কুলে লেখাপড়া করা পাচ্ছি। এখনকার স্কুলের টিচাররা প্রতিবন্ধী করে স্কুল করা জানে করে গুরুত্ব দেয়। এখন আমার বাড়িও করছি, কারো বোঝা নাই। এখন গ্রামের লোক এখন আর ন্যাংরা ঠ্যাংরা করে ডাকে না, নাম ধরে ডাকে। তাতে আমার মনে খুব সুখ লাগে, শান্তি লাগে। এখন গ্রাম বিকাশ সংস্থার মাধ্যমে স্কুলের র্যাম, তারপরে হাসপাতালের র্যাম, ব্যাংকের র্যাম আর ইউনিয়ন পরিষদের র্যাম হওয়ার কারণে এখন আমি সব জায়গায় পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারি।